শেষের অন্তরে গানটায় বলা হয়েছে, নবীজি একদিন মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া, কি দেখলাম? দেখলাম খুদে খুদা রব রহমান সত্যমি একা। তাই আছে না গানটার মধ্যে বাবা? গানটার লেখকের ভুল না, গায়কেরও ভুল না, ব্যাখ্যা দিতে হবে আমাদেরকে। কি বলে? আজকে পালা কোনটা হবে তা আমি জানি না, পালা যেটাই হোক এখান থেকে আমার জানার বিষয় এই যে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, দেখলাম খুদে খুদা রব রহমান সত্যমি একা। যদি সব এসমে আহমদ হুজুর পড়ানো শাখা এক হয়, তাহলে পবিত্র কোরআন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মানে আল্লাহ বলেছেন আমি এক, অদ্বিতীয়, আমি লা শরীক, আমি নিরাকার। যদি সব এক হয় তাহলে এই পবিত্র সূরা ইখলাস, যেটা আমরা অনেকে সহজভাবে বুঝতে পারি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা, তাহলে কি এই সূরাটা কি ভুল? আল্লাহ পাকে এই বাণীটা কি ভুল? নাই তো রশিদ সরকার কিভাবে তিনি বললেন খুদে খুদা রব রহমান সত্যমি একা? এই মিমের পর্দাটা উঠাইছেন কেমন করে? এই দেখলেন কোন কৌশলে মিমের পর্দা প্রত্যেকটা মানুষের উঠাইতে হবে, নাই তো কাল হাসরের ময়দানে মানুষ অন্ধকার হয়ে থাকবে। এই মিমের পর্দা কেমন করে উঠানো যাবে? সেই কর্মটা কি এই ফকির বাড়ি থেকে, গুরু বাড়ি থেকে, আমরা যেন বয়াল বাড়ি থেকে চাইনা নিতে পারি, এই জায়গার মধ্যে আপনার কাছে আমার কারণটা তো রয়ে গেল। একটা দিয়েছেন খুব ভালো লাগছে, ফালের ভিতরে যেন সামনে আমরা কিছু মাল পাই। এটা কিন্তু ফরিদপুর। আর বিশেষ করে ফরিদপুরের মধ্যে বাউল বিচার গানটা যারা জন্ম দিয়ে গেছেন, হ্যাঁ, ফরিদপুরের আহমদ শফিক, ফরিদপুরের বীরত্ব, ফরিদপুরের মধ্যে সাধক হালিম চিশতি আল নিজামি, আমার জমের আলী চান, জমের বয়দি চান মিয়া সরকার, ফরিদপুরের আইন আলী মিয়া, প্রত্যেকটা মানুষের হাতে ধৈর্য ধৈর্য গানকে খাওয়াই দিয়ে গেছে। আমার বাক্য হয়েছে দরদির সাথে গান করা, সঙ্গ করা। এই জন্য আজকে আমাদেরকে সঠিক কিছু দিতে হবে, ফালের ভিতরে কিছু মাল চাই সরকার।
তোর বুকের ভিতরে আমাকে জল বাজার কত বছর আগে আমি দেখেছি তোমারে কেমন কেমন